হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কিন্তু এই গরমে ভালো থাকার জন্য কিছু কিছু খাবার আমাদের অবলম্বন করতে হচ্ছে। এই খাবারগুলো না খেলে, পেট ঠান্ডা না রাখলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। যা রোজ রোজ গরম বাড়ছে, কি আর বলার আছে বলো। সূর্য দেবতা যেন নিচেই নেমে এসেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছ আম কেটে নিচ্ছি। এই গরমে সবচাইতে উপকারী সবজি হচ্ছে এই কাঁচা আম। কাঁচা আম দিয়ে নানান জিনিস আমি বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। আম পানা শরবতটা তোমরা খুব বেশি পছন্দ করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই আমের আর একটা অন্য রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আমের টক। চাটনি তো আমরা সবাই বানাই, চাটনি আমরাও খেতে ভালোবাসি, কিন্তু চাটনিতে সেরকম বেশি উপকার নেই, কারণ সেটাতে চিনিটা ব্যবহৃত হয়। কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমের টক, যেটায় কোনো চিনির ব্যবহার হবে না। এই আমের টক খেতেও যেমন দুর্দান্ত স্বাদের হয়, তেমনি শরীরের পক্ষে এই গরমটা শরীরকে গরম থেকে বাঁচানোর জন্য অনেক বেশি উপকারী। তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পেলে যে আমি আমগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার দেখো এইভাবে করে পিস করে নিচ্ছি। আমের একটু আটি হয়ে গেছিলো, যার জন্য একটু প্রেশার দিয়ে কাটতে হচ্ছিল। এইভাবে করে কেটে নেবে। আমি আটি হয়ে গেলেও অসুবিধা নেই, তোমরা সাইড করেও কেটে নিতে পারো, কিন্তু এই আটিটা কাটা যাচ্ছিল বলে আমি ছুরির সাহায্যে আটিগুলো এইভাবে করে আমগুলোকে কেটে নিয়েছি। এই দিকে আমি গরম করতে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার আমি এই টক বানানোর জন্য সাদা তেল ব্যবহার করব। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আমি এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দেব, ওই 10 ml মতো। এখানে বেশি তেলের প্রয়োজন হয় না। এই তেলটাকে গ্যাসের ফ্লেম লো রেখে একটু গরম করে নেব। তারপরে এর মধ্যে ধীরে ধীরে দুটো উপকরণ অ্যাড করব। এক হলো শুকনো লঙ্কা, 2 হলো সর্ষে। কোনো জাতীয় খাবারই বানানোর সময়, টক জাতীয়, আমরা ফোড়নে সবসময় সর্ষে ব্যবহার করি, সে টকের ডালই হোক বা টক চাটনিই হোক। এবারে আমরা বানাবো টক, তার জন্য আমরা সর্ষে দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো রাখবে, নাহলে ছিটে আসবে। আর একটা ছোট্ট টিপস দিই তোমাদের, আমগুলোকে ধুয়ে একটা ফুটো বাটিতে কিছুক্ষণ আগে থেকে রেখে দেবে, যাতে ড্রাই হয়ে যায়। তাহলে কি হবে, চাটনিটা বানানোর সময় জলটা ছিটকবে না, হাতে ছেটার ভয় থাকবে না। এই ছোট ছোট কথাগুলো মনে রেখে রান্নাটা করবে, আশা করি অনেক তোমাদের হেল্প হবে। আর এই দেখো নাড়াচাড়া করে নুন হলুদ আমি দিয়েই দিয়েছি। এবারে আমি তোমাদের দেখালাম যে 10 মিনিট এইভাবে করে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, নাহলে আমটা পুড়ে যাবে। এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটু ভাজা ভাজা যখন হয়ে এসেছে, আমি এই গ্লাসের 1 গ্লাস জল নিয়েছি। এটা কিন্তু নর্মাল ওয়াটার, এটা গরম জল নয়। এই নর্মাল ওয়াটারটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এই মুহূর্তে একটুখানি নুন এর মধ্যে অ্যাড করেছিলাম, যেটা একটু স্কিপ হয়ে গেছে। যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নিও। তারপরে 5 মিনিট এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও। আমি এরকম কাচের একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিট। দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে, থিকনেসটাও একটু বেড়ে গেছে, আর দেখো কালারটাও কত সুন্দর হয়ে গেছে। তোমরা এইভাবে করেই এই আচারটা বানাবে। আচার ঠিক বলা ভুল, এটা আমের টক। আর একটা হোমমেড মশলা আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। তোমরা যদি বলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। খুব সহজ মশলা। এই মশলাটাকে অ্যাড করে দেবে, তাহলে একটা আচারি ফ্লেভার আসবে। শুধু টক খেতে নাই ভালো লাগতে পারে, কিন্তু যখন ঝাল ঝাল টক টক লাগবে, তখন সেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এইভাবে করে আচারটা একটুখানি মনে হলো এই গুঁড়োটা আমি অ্যাড করে নিই। দেখো আমাদের আমের টক প্রায় ডান হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব।